নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গলা রুটি। হাতে সময় না থাকলে রুটি বানানোর তো এভাবে বানিয়ে নিন, চটজলদি হয়ে যাবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। চলুন যাই কিভাবে বানাচ্ছি দেখিয়ে দিচ্ছি। একটা বোল নিয়েছি, এখানে দেখুন 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপে ভর্তি নিইনি, একটু কম নিয়েছি। ময়দা নিয়েছি, কিচ্ছু লাগবে না, শুধু জল নুন দিয়ে আমি এটা বানাবো। আর 1/2 কাপের মতন আটা নিয়েছি। তো আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন, শুধু ময়দা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি দুটো মিক্স করে নিয়েছি, সামান্য একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে চিনিও দিতে পারেন, যারা একটু মিষ্টি খান সেটা দিতে পারেন। তো এখন আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি। ভালো করে হাত দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব অল্প অল্প জল দিয়ে। তো আমি ব্যাটারটা আগে তৈরি করে নিচ্ছি একদম সহজভাবে। খুব তাড়াতাড়ি, অনেক সময় আমাদের হাতে সময় থাকে না রুটি বানানো, তখন আমরা এইভাবে করে নিতে পারি। এইভাবে একটা ব্যাটার আমি তৈরি নিচ্ছি, যাতে একটু যেরকম করলে একটু গুটি গুটি থাকে, সেটা যেন একদম মিশে যায়, গুটি গুটিটা না থাকে, ওইভাবে চেষ্টা করতে হবে। একটা চাটু বসিয়ে দিচ্ছি, গরমও হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য। প্রথমবারই আমি তেল দিব, দ্বিতীয়বার আর তেল লাগবে না আমার। প্রথমবার চাটুটা একটু তেলতলা না হলে রুটিটা উঠতে লেগে ধরতে পারে। এখন আমি তেলটা গরম হওয়ার পরে এখানে 1 ডাবর হাতা করে আমি এটা দিব। দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে, হাত দিয়েও করা যায় এটা, যেহেতু প্রথমবারটা একটু তেল দেওয়া আছে সেজন্য এটা সরে যাচ্ছে। যখন এটা তেলটা শুষে যাবে তখন এটা হাত দিয়ে ছড়িয়ে দিলেও হবে। আমি আরেকটু দিয়ে দিচ্ছি রুটিটা বড় করার জন্য। এখন আমি হাত দিয়ে এটাকে শেপটাকে করে দিচ্ছি। এইভাবে আমি রুটিগুলো বানিয়ে নিই। আর কিছুই না, খুব চটজলদি এটা হয়ে যায়। ভীষণ মজা লাগে এটা খেতে, ভালো লাগে। বেশিরভাগ যাদের দাঁত থাকবে না তাদের তো আরও খুব সুবিধা এটা খেতে, ভীষণ ভালো লাগে এটা। আমাদেরও ভালো লাগে, তাই আমি এটা বানাচ্ছি আপনাদের সাথে, সেটাই শেয়ার করছি। এরকম চেপে চেপে ভেজে নিব। দেখুন আমার এটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে। একটা হয়ে গেল। এরকম উল্টে পাল্টে একটু চেপে চেপে ভেজে নিতে হবে। তেল ছাড়াই ভাজা যায়। প্রথমে একটু তেল দেবো, আমি আর তেল দিচ্ছি না, যে সাইডে তেল আছে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে নেব। এই তেল দিয়ে আমার এটা ভাজাটা হয়ে যাবে। আমি আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে, যার যেরকম পরিমাণ, বড় করবেন ছোট করবেন সেই আন্দাজে দিলেই হলো। দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে এটা ছড়িয়ে, একটা ডিজাইনও হবে আর এটা গোলটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর কিছুই না, এইভাবে বানিয়ে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও অন করে দেবেন। যখনই আমি নতুন রেসিপি দেবো আপনারা পেয়ে যাবেন। এইভাবে আমার পাশে থাকবেন প্লিজ। আর পুরনো বন্ধুরা আমাকে অবশ্যই সাপোর্ট করছেন, এইভাবে সাপোর্ট করে নেবেন। যারা নতুন আছেন প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং আমাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যান প্লিজ। তো এইভাবে আমি রুটিগুলো পুরোটা ভেজে আপনাদের সাথে কাছে সব করে দিচ্ছি। আমার আর কিছুই এইভাবে করে নিতে হবে। দেখুন আমার রুটি রেডি। বানিয়ে নিন চটজলদি। ভালো লাগলে আবার বলছি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা, বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।